Welcome our great series how to implement your brain power. আমাদের ব্রেনের ক্যাপাসিটিটা কেমন ভাবে বাড়াবো এবং কিভাবে আমরা একজন ইউনিক মানুষ হতে পারবো সেটা নিয়ে আমি একটা সিরিজ করছি। যারা আমার এই ভিডিওটার প্রথম দেখছেন, নতুন দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আপনি 15টা ভিডিও যেটা আমি পাবলিশ করেছি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যান এবং চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে এর একদম প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। এবং শুধু দেখলেই হবে না, যদি আপনি ওটা প্র্যাকটিস করেন তাহলে আমি ডেফিনেটলি কনফিডেন্সলি আপনাকে অ্যাসিওর করতে পারি যে ওইটা প্র্যাকটিস করলে আপনার ব্রেনের পাওয়ারটা ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট হবে এবং আপনি আপনার ব্রেনের 100% ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার আজকের টপিকসটা হচ্ছে একটা ম্যাজিক ট্রিপস, যেটা আপনি আপনার হিউম্যান ফিজিওলজি, হিউম্যান সাইকোলজিকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্রেনটাকে নিজের কন্ট্রোলে করতে পারেন, আপনার মনটাকে নিজের কন্ট্রোলে করতে পারেন, আপনার ব্রেনটাকে 100% ইউজ করতে পারেন এবং এটা 21 দিনের মধ্যেই। এবং ম্যাজিক ট্রিপস, এটার জন্য আপনাকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। পুরো একটা 21 দিনের একটা প্রসেস। তো যাই হোক, যদি থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর এটা শুরু করার আগে আমি আর একটা ছোট্ট ইনফরমেশন দিই। যদি আপনাদের বাড়ির কোনো মানুষের যদি হাঁটুর কোনো প্রবলেম থাকে তাহলে আমার একটা ছোট্ট আর্টিকেলস লেখা আছে ডেসক্রিপশন বক্সে, হাঁটুর ব্যথা নিয়ে এবং কীভাবে ওভারকাম করব সব কিছু দেখে আসতে পারি। ওকে, এবার আমি কাম টু দ্য পয়েন্ট যে আমরা কিভাবে আমাদের হিউম্যান সাইকোলজিটাকে কাজে লাগিয়ে আমাদের ব্রেন পাওয়ারটাকে 100% করতে পারবো। দেখুন, আমাদের যখনই আমরা কোনো কিছু একটা চিন্তা ভাবনা করি তখন দুটো কাজ করে, আমার ব্রেনটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমার লজিক কোনটা এবং আমার ইমোশন কোনটা। লজিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা ভাবলে আমাদের ব্রেন পাওয়ারটা বাড়বে, আর ইমোশনটা হচ্ছে আমাকে ওই দুর্বল করে দেয় যখন আমি আমার ব্রেনটাকে ইমপ্রুভমেন্ট করতে যাব। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। যদি আপনি ভাবেন যে আমি প্রত্যেক দিন 6টার সময় উঠবো, সকালবেলায় অ্যালার্ম দিয়ে রাখেন, তখন ওটাই আমরা হচ্ছে লজিক যে আমাকে উঠতে হবে, উঠলে আমি আমার অনেক কিছু করতে পারবো এবং আমার অনেক কাজ এগিয়ে যাবে এবং এটা আমার শরীরের পক্ষে খুব উপকার। কিন্তু ইমোশন বলছে ঠিক আছে এখন শুয়ে যাও, আর 10 মিনিট পর উঠবে। এই যে টানা পড়েন দুজনের মধ্যে, লজিক আর ইমোশনের মধ্যে, এইটার ফারাকটা যে করতে পারবে তাদেরই কিন্তু ম্যাজিক ঘটতে চলেছে লাইফে। এবং এটা 21 দিনের প্রসেস। যদি আপনারা কেউ করতে পারেন, প্র্যাকটিস করেন 21 দিন, তাহলে কিন্তু অবশ্যই হবে। কিভাবে করব আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, সেইটা থেকে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি খুব ফাস্টফুড খেতে পছন্দ করেন এবং আপনাকে ডাক্তারবাবুরা বলেছেন যে আপনি ফাস্টফুড খাবেন না, কারণ খেলে কিন্তু আপনার লিপিড প্রোফাইল বেড়ে যাবে এবং আপনার কিন্তু প্রবলেম হতে পারে এবং খুব সিরিয়াস কন্ডিশনে আপনি আছেন। তো যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন যদি কোনো চাইনিজ ফুডের দোকান হয় তখন আপনি কি করবেন? তখন আপনার ইমোশন কি চাইবে যে হ্যাঁ আমি ওটা খাবো, আজকের দিনটা খেয়ে নিই, অল্প করে খায়, কাল থেকে আর খাবো না, আজকেই শেষ, আজকে খাওয়াটা। এরকম আমাদের মনে হয় না? ম্যাক্সিমাম 99% মানুষের এরকম মনে হয়। কিন্তু লজিক কি বলে তখন? না খেলেই ভালো, আমি সুস্থ থাকতে চাই, আমি ভালো যতদিন বাঁচবো এই জগতে আছি আমি ততদিন আমি সুস্থ থাকবো। কিন্তু এটা হয় না। ওইখানেই আপনাকে জাজমেন্টটা করতে হবে, ওইখানেই আপনাকে এটাকে ভাবতে হবে যে আমি যেন তেন প্রকারেণ লজিকটাকেই জিতিয়ে আসতে পারি, লজিকটাকে জেতাতে হবে। তাহলে কিভাবে জেতাবো? তখন আমাকে আমার ইমোশনটাকে বন্ধু করে নিয়েই কিন্তু আমি লজিকটাকে জেতাতে পারি। যদি এটা করতে পারি তবেই সাকসেস। কীরকম? আমি এভাবে বলতে পারি, ঠিক আছে চাউমিন তুমি বা এগরোল, যেটা চাইনিজ ফুড, আজকে আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি, কালকে আমি এই সময়ে আসবো, এসে কিন্তু তোমার কাছে আমার যা মনের বাঞ্ছনা আছে যে একটু খাবার আমি অবশ্যই খাবো, কিন্তু আজকে আমি আসি, কাল কিন্তু আসবো, কথা দিলাম। এইভাবে নিজেকে তখন ইমোশন থেকে নিজেকে পরিষ্কার করে নিয়ে চলে আসুন এবং আপনার লজিকটাকে তখন প্রায়োরিটি দিন। ঠিক এইরকমই ভাবে আপনি যখনই কোনো টাইম টেবিলে রাখবেন যে আমি এই টাইমের মধ্যে এটা ঘুম থেকে উঠবো, এই টাইমে এটা করব, তখন যখন ইমোশন আপনাকে বলবে যে না তুমি এখন করি না, একটু পরে করব, কাল থেকে শুরু করব, তখন আপনি অন্তত আপনার ওই চিন্তা ভাবনা ইমোশনটাকে একটা কথাই বলুন, ঠিক আছে আমি আজকের দিনটা পারফেক্টলি উঠে নিই, কালকে কিন্তু অবশ্যই আমি এটা করব, অবশ্যই আমি একটু দেরিতে করব। এইভাবে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। এইভাবে যদি আমরা কন্টিনিউ কন্ট্রোল করতে থাকি,
বিশ্বাস করুন 21 দিন প্র্যাকটিস করলেই এটা আপনার মনটা আপনার কন্ট্রোলে আসবে এবং আপনি আপনার ব্রেনটাকে 100% কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু খুব দারুণ একটা ম্যাজিক। এটা ম্যাজিকটা যদি করতে পারেন তবেই কিন্তু আপনার সফলতাটা আসবে এবং ব্রেনটাকে আপনি 100% কাজে লাগাতে পারবেন এবং আপনি সবার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার তো বটেই। তো যদি আজকের এই ভিডিওটা আপনাকে কোথাও একটু ইনফরমেশন দিয়ে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, আর যদি পারেন নতুন যদি চ্যানেলে হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার আসবো নতুন একটা কিছু নিয়ে। আজকের জন্য বাই বাই।